খবর পেয়ে আর কি সাথে সাথে কৃষককে খবরের সাথে চলে আসছে বেরোচ্ছে কখন লাগছে। বড় একটা টানের গাড়ি নিয়ে আসি, গাড়ি নিয়ে আসার সাথে একটা শব্দ হইলো, শব্দ হওয়ার পরে গাড়ি একটা বড় গাড়ি গভর্নমেন্ট কাইতলো, এটার নিচে একটা প্রাইভেট একটা সিএনজি, ঠিক আছে। এটার ভিতরে মানুষ আসলে মানুষ হয়ে গেলে আল্লাহ যত আল্লাহ চেষ্টা করতেছে আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও, মানুষের ভারতে মানে গাড়িটা নিচে পড়ছে ভারতে, ঠিক আছে। এই বড় গাড়ি আস্তে আস্তে কাইতে হয়েছে, মানে মাইক করে একেবারে ডাবতে ডাবতে একবার চাপড়ে হয়ে গেছে। ইয়া পরে গাড়িটার যে শব্দ হইলো, মানুষের যে যাত্রীগুলি আছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, এ আল্লাহ তুমি আমাকে দেখো, আমি অন্য একাই বিপদ আছি, আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকুর, এটা কেমনে হইলো। পরে আমার গাড়িটা লই আমি গেছি। আপনি কি গাড়ি ফোন বেরোচ্ছে সেটা ছোটোর সাথে আমার সাথে ছোটোর সাথে কথা হয়েছিল সকাল 8টার দিকে, বলতেছে তোমার বড় ভাই আসতেছে গাড়ি নিয়ে, আমরা বাড়িতে চলে যাচ্ছি। উনি যে কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট মানে ব্যথা পেয়েছিল, তো ছাদের উপরে এই হাতটা ভেঙে গেছিলো, পঙ্গুতে ট্রিটমেন্ট ছিল, সুস্থ হয়েছে, সুস্থ হওয়ার পর আর কি তাকে বাড়িতে আর কি নিয়ে আসার জন্য আসছে। ঘটনাটা আমরা আইসা দেখছি একটা সিএনজি আর একটা প্রাইভেট কারের উপর রলিলা করে চাতা পড়ে রয়েছে। তো তাৎক্ষণিক সাধারণ মানুষে আইসা তাড়াতাড়ি সিএনজির যাত্রীগুলার হাসপাতাল পাঠাইছে চিকিৎসার জন্য, তারা আহত। আর প্রাইভেট কারের লোকগুলো সবাই মারা গেছে, যার কারণে হাইওয়ে পুলিশ আইয়া ওই এনডির একটা ক্যারেং আছিল, স্থানীয়রা মিললে ক্যারেংটার আলগি দিয়া ফায়ার সার্ভিস প্রাইভেট কারের টাইনা বাইর করে 4জন 3জন পুরুষ 1জন মহিলা আমরা 4টা লাশ পাইছি। আমি ঢাকায় থাকি, ঢাকায় এসে আমার বাসা জুরাইনে। তো আমি বাসার থেকে জুম্মার নামাজ পড়ে এসেছি, বাচ্চাদের খাওয়াচ্ছি। এই মুহূর্তে আমার বাসায় একটা ফোন গেছে, আমার ছোট শালিকা ফোন দিচ্ছে যে ভাইয়া, ও কিছু বলতে পারতেছে না, বলছে ভাইয়া আমি ভাইয়া তার বড় ভাইকে এবং তার বাবাকে কাউকে ফোনে পাচ্ছে না, বলছে আমি আর কিন্তু ট্রাই করছি যে ফোনে পাচ্ছি না, যে সেই করার জন্য। তো শুনলাম যে সেই করার জন্য এই সে যমুনার টিভির খবরে নিচে দেখছে যে ওইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 4জন, এখন সে ধরতেছে এখানে 4জন, তারাও 4জন গেছে। তো এইটাই করে তারা আর কি ফোন দিচ্ছে। ফোন দেওয়ার পর তারপর পরবর্তীতে আমি ওই আমার শ্যালকের যে নাম্বারটা ছিল ওর ফোন দিয়ে, ফোন দেওয়ার পর এখানকার থানার যে এসে আছেন উনি আর কি ফোনটা পিক করেন। তো পরে উনি আর কি আমার সাথে কথা বলেন যে আমি ভাই আসলে ঘটনাটা কি আপনি একটু আমার ফ্র্যাঙ্কলি বলেন, কারণ আমি ঢাকা থাকি, ঢাকা থেকে আমার আসতে হবে, আমাকে ওই উপস্থিত নিয়ে আসতে হবে। পরবর্তীতে যে আপনাকে একমাত্র পেলাম যেখানে যে সেই করার জন্য 4 স্পট ডেট আর কি উনি আমাকে এটুকে বললেন। এই শুনে আমি চলে আসছি, আমার ওয়াইফকে নিয়ে আমার বাবাকে নিয়ে আমি চলে আসছি। আপন 2 ভাই, একজন বড় ভাই হলো হাসিম, উনি হলো ব্যাংকের ব্যাংক এশিয়ায় রূপনগর ব্রাঞ্চে আর কি আছেন, ব্যাংক এশিয়া রূপনগর ব্রাঞ্চে আর কি আছেন, রূপনগর ব্রাঞ্চ মিরপুর 2 যে সে করেছেন। আর ছোট ভাই হলো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতে। ওনাদের ছেলে মেয়ে কয়জন আছে? বড় ভাইয়ের হলো ছেলে মেয়ে 2জন, এক ছেলে এক মেয়ে। মেয়ে হলো আপনার বিপুল নেচার থেকে এবার এসএসসি পাস করেছে, গোল্ডেন পেয়েছে। আর ছোট ছেলেটা ক্লাস 7-এ পড়ে।
ইসে আপনার রাইফেলস। প্রাইভেটটা তো কলে পড়ে গেছে, তখন তো আর মানুষের আর ই নাই, ওটা আর বের করতে পারে না। সিএনজিতে 3 জন ছিল, 3 জনরে আহত অবস্থায় বাইর করে তারপর তাদের হসপিটালে পাঠানো হয়েছে। আমি প্রথম আইসা যে প্রথম লোকটা বাইর করছি 4 জনের একজন, উনি মৃত। উনি ড্রাইভার ইয়াতে ছিল, সিটে ছিল, উনি ড্রাইভ করতেছিল। ওনাকে সিট থেকে আমি সহ আমার সাথে আরো ফায়ার সার্ভিসের লোকজন ছিল, ওনারা সহ বাইর করছি। বাইর করে তারপরে একে একে আমরা 4 জনকে বাইর করছি। একজন মহিলা আছে এর ভিতরে, আর একজন বয়স্ক বাবা মা, আর ওনার 2 ছেলে। এই আর দুর্ঘটনাটা কিভাবে ঘটলো? দুর্ঘটনা কিভাবে, প্রত্যক্ষদর্শী কারোর সাথে আমরা কথা বলতে পারি নাই, আমরা উদ্ধার কার্যে ব্যস্ত ছিলাম। আমরা কিছুক্ষণ আগে যে বর্ণনাটা দিলেন আর কি, যে কিভাবে দুর্ঘটনাটা ঘটেছে, এটা তো কাটা জায়গা, এখানে ইউটার্নের একটা জায়গা, এখানে একটা বড় এই যে মালবাহী একটা এই লরি, এটা হয়তো লোহার কোনো মালামাল হবে, অনেক সিমেন্টের অবস্থা আছে ওই যে বললো। তো এটা যদি ইউটার্ন নিয়ে থাকে, আসলে আমরা তো এখনো সঠিক তথ্যটা পাই নাই এখনো, যে কিভাবে ঘটনাটা ঘটছে। ঘটনার পরবর্তী জিনিসটা আমরা বলতে পারতেছি। এটা আমরা ফোন পাইছি 12:30 দিকে, 12:30 দিকে আমরা ফোন পাই, দ্রুত আসছি এখানে। হানিফ থেকে নূরজাহান থেকে গাড়িটা রঙে বাড়িছে, হানিফ গাড়িটা প্রাইভেট কার সিএনজি ইউটার্ন নিতেছি, ওভারব্যান্ড মুখে আসতেছে চিটাং রোডে, ঢাকা রোডে ঢাকার উদ্দেশ্যে। তো ওই জায়গায় হানিফটারে সোলো করতে যাইয়া উনি ব্রেক করছে, না ব্রেক করছে কভারব্যান্ড ব্রেক করানোর পরে কভারব্যান্ড হাইট ব্রেক করে ঘুরে গেলে প্রাইভেট কার সব বাইরে দিয়া প্রাইভেট কার ঘুরে গেছে, ঘুরে যাইয়া সিএনজি সহ প্রাইভেট কার সহ এটার উপরে, আর ওই এটার ওভারটেক করে পিছন দিয়া হানিফ চিটাং উদ্দেশ্যে চলে গেছে। এটাই ঘটনা। প্রাইভেট কারকে ওই যে লং ভেহিকেল গাড়ি ইয়ে থেকে আসার সময়, চট্টগ্রাম ঢাকামুখী যাওয়ার সময় উল্টায়া প্রাইভেট কারের উপর পড়ে গেছে। প্রাইভেট কারের 4 জন যাত্রী ঘটনাস্থলে মারা গেছে। আমরা ফায়ার সার্ভিসের মাধ্যমে যাত্রীগুলো বের করে হাসপাতাল পাঠাচ্ছি। কজন মারা গেছেন আপনি? তারা কোথায় কোথায় তাদের বাড়ি? 4 জন, বাড়ি শুনছি যে ইয়াতে হোসেনপুর, বড়ুয়া হোসেনপুর, কুমিল্লা। এই আর কি। তারা কোত্থেকে আসছিল এটা কি জানা গেছে? না, এটা জানা যায় না। এটা কথা বলছে তো